ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো যে এসএসসি জিডিতে এত স্কোর কী করে করেছে। আমরা হচ্ছে বাঙালি মিডিয়াম, বেঙ্গলি মিডিয়াম স্কুল থেকে পড়েছি। তো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলিই ছিল, আমাদের হিন্দি তো ছিল না। তো সেখান থেকে কী করে পড়েছি, সবার ফার্স্টেই বলবো যে আমরা ক্লাস 7-8-এ সংস্কৃত ছিল, আর হিন্দিটাকে তুমি কিছুটা সংস্কৃতের মতো কিন্তু ধরে নিতেই পারো। যেমন ধরো এখানে আমি অ লিখেছি, এটা হিন্দির অ, আর তার নিচে আমাদের বেঙ্গলি ভাষার অ লিখেছি। যারা হিন্দি, আমার মনে হয় না যে এখনও পর্যন্ত এমন কোনো আছে যে অত বেশি হিন্দি শোনে না। তো বেঙ্গলিরাও হিন্দি মোটামুটি পারে, বলতে না পারলেও বুঝতে পারে। তো সেখানে এখানটা আমি সমস্ত কিছু লিখে রেখেছি। এই যে কয়কার, এই এতটা পুরো ঠিক আছে, কিন্তু সবথেকে আমাদের বেঙ্গলিদের মধ্যে প্রবলেম হয় এই ডবল শব্দগুলোকে, যেমন নয় দয় দীর্ঘি এইগুলো, তারপর আরও যেরকম ডবল ডবল শব্দ হয় সেইগুলোকে। যেমন ধরো এখানে একটা পড়ছে যে এখানটা আছে দিয়ে গয়ে শব্দ কা বিলোম চুনে। বিলোম মানে হচ্ছে কি বিপরীত শব্দ। আগ্রহ, উপগ্রহ মানে ওই গ্রহ, নক্ষত্র, উপগ্রহ আমরা পড়েছি যেগুলো সৌরজগতে থেকে থাকে আর মহাকাশে, আর বিদে হচ্ছে গিয়ে দুরাগ্রহ, যার কোনো আগ্রহ নেই তাকেই তো আমরা দুরাগ্রহ বলবো। তারপরে এখানে আছে বিগ্রহ, অনুগ্রহ। তো এখানটা আগ্রহ, বিরাগ্রহ, এটা মানে শুনেই বোঝা যাচ্ছে যে তো এখানটা এরকম অনেক জিনিস আছে। তো আমার মনে হয় যে হিন্দিটা বেস্ট হয় ইংলিশের থেকে, আর যারা ইংলিশ ভালো পারো তাদের কাছে তো ইংলিশ অবশ্যই পড়বে। আর এখানটা ম্যাথ বুকের মধ্যেই চঞ্চল ঘোষ খেয়ে ফেলেছি খাবার আমি। ম্যাথ বুকের মধ্যেই চঞ্চল ঘোষের বইটা আমার কেন পছন্দ আমি সেটা বলছি। অনেকে শুনলে নাক ছিটকায়, বলে যে না এটা ভালো না, কিন্তু এই বইটা মোটামুটি আমার মনে হয় ভালো। এখানটা অনেক শর্ট ট্রিক আছে, অনেক 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 শর্ট ট্রিক আছে। যেমন দাঁড়াও তোমাকে একটা দেখাচ্ছি, এই যে এখানটা আছে না ঘড়ির দুটি কাঁটার মধ্যে কোণের পরিমাণ। তো এখানটা এই সূত্রটা জাস্ট অ্যাপ্লাই করলেই তোমার উত্তর বেরিয়ে যাবে। তো তার জন্য আমার এরকম আরও অনেক জিনিস আছে যেগুলো আমার ভালো লাগে। আমি এই ম্যাথের জন্য এই চঞ্চল ঘোষেরটা ইউজ করি, আর হচ্ছে গিয়ে আর একটা ইউজ করি, সেটা হচ্ছে গিয়ে ছায়ার। আমি সবথেকে বেশি চঞ্চলেরটা ইউজ করি আর এই ছায়াটা প্র্যাকটিস করি। আর অ্যাচিভার্স, এটা প্রত্যেক মাসে তো নেওয়া অনেকই ইম্পর্টেন্ট, আর বিগত 6 মাসের অ্যাচিভার্সটা করছি। আর জেনারেল নলেজের জন্য যে বই পড়ো না কেন, পাবলিশার্স যেহেতু, ওরা নিশ্চয়ই কিছু জেনেই তো পাবলিশার্স হয়েছে, নয়তো আমার আর তোমার মতো মানুষ তো আর পাবলিশার হতে পারবে না। তো এইটা মোটামুটি করি। আর হচ্ছে কি আমি ক্লাস 10-এর হিস্ট্রি, জিওগ্রাফি অ্যান্ড লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, এই তিনটেই বেশিরভাগ দেখি, কারণ আমার মনে হয় এই তিনটে থেকেই বেশি আসে, অত বেশি কঠিন আসে না এসএসসি জিডিতে। সিজিএলের জন্য অন্য কিছু ঠিক ছিল, কিন্তু এসএসসি জিডিতে অত বেশি কঠিন আসে না। তো আজকে আর হচ্ছে গিয়ে শুধুমাত্র ইউটিউব দেখলে হবে না যে আমরা ইউটিউবে পড়ে নেব দ্য ওয়ে অফ সলিউশন, বেঙ্গলিতে সবার ফার্স্ট চয়েস থাকে দ্য ওয়ে অফ সলিউশন, আরও যেসব কোচিং সেন্টারগুলো আছে। শুধু দেখলে তো হবে না, তার সাথে সাথে প্র্যাকটিস করতে হবে, লিখতে হবে, তাহলেই তো হবে। এই যে যেমন আমি দ্য ওয়ে অফ সলিউশনটা বেঙ্গলিতে ফলো করি। তো এখন এই যে মোটামুটি আমার 2টো খাতা শেষ হয়ে গেছে, এটা নিয়ে 3টে খাতা সমস্ত কিছু লিখে রাখি, যেগুলো আমার মনে হয় যে আমি জানা নেই, আমার ইম্পর্টেন্ট বা বইতে খুঁজে পাইনি ওই জিনিসটা, তো আমি সেইগুলো মোটামুটি লিখে রাখার চেষ্টা করি। তার কোনো কিছুই না, তোমাদেরকেও পড়তে হবে, বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। যারা এখনও পড়া শুরু করোনি অবশ্যই পড়া শুরু করো, এই বছর বহুত কম্পিটিটার্স আগে থাকতেই বলছি। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আমার পাশে থেকো।